দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু জলপাইগুড়িতে। আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন। প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতি। শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকী পালন। অনেকটাই স্বাভাবিক ঘাটালের বন্যা পরিস্থিতি। স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত বহু মানুষ। ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের জমায়েত। আসছে বিস্তারিত খবরে। গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু জলপাইগুড়িতে। কয়েক বছর পর একটি গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু হল জলপাইগুড়ি পৌরসভার আর্থিক সহায়তায়। বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি বড় ডাকঘর মোড় থেকে নয়া বসতি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। দিন থেকে রাতে যখন তখন দুর্ঘটনায় অনেক মানুষের হাত পা ভেঙেছে। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছিল। জলপাইগুড়ি পৌরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তাটি তৈরি করা হোক। অবশেষে জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ নতুন ভাবে করা হচ্ছে। পূজার আগে রাস্তার কাজটা হচ্ছে, আমরা খুব ভালো লাগতেছে, আনন্দিত হলাম। এদিন এই রাস্তাটি পরিদর্শন করেন উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি ও পৌরসভার আধিকারিকেরা। রাস্তার গুণগত মান সঠিক রাখার জন্য ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে। নতুন ভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই। সৈকত বাবু বলেন, অনেক বছর রাস্তার কাজ হয়নি, কিন্তু এইবার কাজ হচ্ছে, এতে সকলেরই সুবিধা হবে। এই রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল, কারণ 2006 সালে এই রাস্তাটা লাস্ট হয়েছিল। তখন আমি এই 8 নম্বরের কাউন্সিলর ছিলাম। তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে, প্যাচওয়ার্ক হয়েছে। এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররা আছেন এখানে উপস্থিত আছে, আমরা দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল। এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে 87 লক্ষ, এবং জিএসটি ধরলে প্রায় 1 কোটি 2 লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশন আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন। আদিবাসীদের জমি ক্রয় বিক্রয় বন্ধ করা, খাস জমিতে আদিবাসীদের পাট্টা দান, আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে সীমানা প্রাচীর দেওয়ার ব্যবস্থা, হোগলাবন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা, ভূয় শংসাপত্র প্রদান, নারী ধর্ষণ বন্ধ করা সহ জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য 12 দফা দাবিতে বৃহস্পতিবার 22 মৌজা ল মহল ও খেরোয়াল মহলের ডাকে আসানসোলের সালানপুর বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি রাখা হয়। এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেখানে এই জমি হস্তান্তরণ ওই অনিয়ম ভাবে হয়েছে, এবং এখানে যে প্রদূষণ হচ্ছে সেটার উপরে ওনাকে কথা বলেছি। উনি কিন্তু আমাদের মানে ঠিক করে শুনেছেন এবং ভবিষ্যতে এটা দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন। এদিন আদিবাসী সমাজের পক্ষ থেকে সালানপুর সমষ্টি দফতরে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে তাদের 12 দফা দাবি নিয়ে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। আর এই ডেপুটেশন নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করার সম্পূর্ণ রকম চেষ্টা করব। আমরা ওনাদের বক্তব্য আমরা শুনেছি, ডিটেলসে আলোচনা হয়েছে ওনাদের সাথে, ওনাদের বলেছি ওনাদের কি করণীয় এবং আমরা কি করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক বিদ্যালয় রাজনীতি। বিষয়টা ঠিক তেমন নয়। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন। নির্বাচনের নিয়ম মেনেই বিদ্যালয়ের খুদে ছাত্ররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নিল তাদের পছন্দের প্রার্থীকে। তাদের ভোটেই নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে যারা বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য, বিদ্যালয়ের মিড ডে মিল পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। প্রয়োজনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক।
সেখানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি দপ্তরের 4 জন করে প্রতিনিধি। কাকে ভোট দিয়েছো? এটা তো বলা যেতে পারবে না, কারণ এটা আমার গোপন কথা। কোন বিষয় সিদ্ধান্ত গ্রহণের পর তারা সেগুলি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নজরে আনবে। প্রতি বছর শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি গঠন করা হবে। বিদ্যালয়ের এই নির্বাচন উপলক্ষে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে, তাই আমরা খুব আনন্দিত। আমাদের স্কুলে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ মন্ত্রী নির্বাচন করা হচ্ছে। শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার, ফার্স্ট এন্ড সেকেন্ড পোলিং অফিসার ছাড়াও অন্যান্য আধিকারিকেরা। ভোটদানের গোপনীয়তা রক্ষা করার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ। নির্বাচনে ভোটদানকারী প্রত্যেক ছাত্রকে তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে দেওয়া হয়েছিল ব্যালট পত্র। নির্বাচনে উপস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক চন্দ্র সাহা, যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন, তিনি জানান শিশুদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি এবং আগামীতে বিদ্যালয়ের বিভিন্ন কাজ শিক্ষকদের সাথে মিলিতভাবে করার উদ্দেশ্যেই এই নির্বাচন। প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ গঠনের জন্য যে পদ্ধতি আছে, আজকে ললিতমোহন বিদ্যালয়ে ভোটদানের মাধ্যমে তা সম্পন্ন হচ্ছে। অন্য এক শিক্ষক, যিনি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন, তিনি জানান শিশুদের বেশ কিছুদিন ধরেই আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছি। প্রত্যেকটি প্রার্থীর জন্য বাছাই করে 5 জনকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকে মন্ত্রী হিসেবে একজনকে ভোটদানের মাধ্যমে শিশুরা বেছে নেবে। এই শিশু সংসদ নির্বাচনকে ঘিরে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল। ভোট দিয়ে বেরিয়ে এসে খুশি সকলেই। এই বিষয়টা হচ্ছে শিশুদের যে নির্বাচন আজকে হচ্ছে আমাদের ললিতমোহন সাইমন প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দানের ক্ষমতা হয়, এই জন্য আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব শুরু হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকী পালন। হুগলি জেলার সিঙ্গুরের তৎকালীন বাম জমানার সিঙ্গুর আন্দোলনে পুলিশের অত্যাচারের প্রথম শহীদ রাজকুমার ভুলের মৃত্যু বার্ষিকী শ্রদ্ধার সাথে পালিত হল সিঙ্গুরে। উপস্থিত ছিলেন মন্ত্রী বিধায়ক বেচারাম মান্না, বিধায়িকা করবী মান্না, শহীদ রাজকুমার ভুলের মা মিনা ভুল, সিঙ্গুর আন্দোলনের অপর শহীদ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক, মাতা মলিনা মালিক সহ তৎকালীন সিঙ্গুর আন্দোলনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বর্তমানের জনপ্রতিনিধিগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুল ও অপর শহীদ তাপসী মালিকের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও তৎকালীন বাম জমানার সিঙ্গুর আন্দোলনের শহীদদের স্মৃতিচারণার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠান পরিচালিত হল। শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ, এই অঙ্গীকারবদ্ধ সকলেই। এবং যারা আন্দোলনে ছিল তারা প্রত্যেকেই এসেছে এবং বর্তমান জনপ্রতিনিধি তারাও সকলে এসেছে। তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার শহীদের মধ্য দিয়েই সিঙ্গুর আন্দোলন এগিয়ে গেছে, জয় হয়েছে। কিন্তু এই আন্দোলনের জয় সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা দিয়েছে। তাই শহীদের রক্ত কখনো ব্যর্থ হয়নি। রাজকুমার ভুলের রক্ত, তাপসী মালিকের রক্ত কখনো ব্যর্থ হয়নি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অনেকটাই স্বাভাবিক ঘাটালের বন্যা পরিস্থিতি। ঘাটালে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পৌরসভার হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া বাকি এলাকাগুলি এখন জল মুক্ত। তবে বেশ কয়েকটি অঞ্চলে এখনো জল রয়েছে। বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির। এখনো পর্যন্ত মোট 112 জন গর্ভবতী মাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 22 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। মোট 56 জন মা সন্তানের জন্ম দিয়েছেন। বন্যার সময়কালীন মোট 130 জন সর্পদংশনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সকলেই বিপন্মুক্ত।
এলাকায় এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে চলছে ত্রাণ বিতরণ। ঘাটাল পৌরসভার অন্তর্গত 9, 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের প্রায় 3 সহস্রাধিক বন্যা দুর্গতদের সাংসদ দীপক অধিকারীর নির্দেশে সাংসদ প্রতিনিধি রাম মান্নার উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করা হয়। সাংসদ অনুগামীরা যতদিন জল না কমছে এবং অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন ঘাটালের বিভিন্ন স্থানে এই ধরনের সাহায্য করে যাবেন। তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম, সেই জায়গাগুলো আমরা নৌকায় করে যাচ্ছিলাম, কিন্তু এখন আমরা আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 2500 লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের গিধগ্রাম এলাকার একটি স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন গ্রামের বহু মানুষ। এলাকারই এক ব্যক্তি সৌমেন্দ্রনাথ কুন্ডু বহু মানুষের কাছে টাকা নিয়ে ব্যাংকে তিনি আর জমা করেননি সেই টাকা। এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। বুধবার গিধগ্রাম কলসা কাটারিয়া গ্রামের মানুষেরা মেঝিয়ারি এলাকার স্টেট ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পয়সাও নেয়নি, সব বললেছে যে অসুবিধা হবে না, তো বললো না কিছু অসুবিধা হবে না। ঘটনাস্থলে উপস্থিত হয় গিধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুলক চন্দ্র কোয়ার। স্থানীয় মানুষেরা জানান হাজার হাজার টাকা ওই সিএসপিতে রেখেছিলেন তারা, কিন্তু সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। তার কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি মারা যান। টাকার দাবিতে এদিন মেঝিয়ারি ব্যাংক ঘেরাও করেন তারা। যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা দিলে, আর আজকে হচ্ছে 25 তারিখ, আমরা এই 14 দিনের মধ্যে যারা জমা দিয়েছে তাদের রিসিপ্ট আজ আমাদের দেয়নি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের জমায়েত 24 সেপ্টেম্বর বিকেল 5:30টায় সল্টলেক জিডি ব্লকে ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের ন্যায্য দাবি না মেটানোর ভিত্তিতে জমায়েত করেন। এই প্রসঙ্গে ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের চেয়ারম্যান গৌর দাস জানান, দীর্ঘদিন তাদের জোনাল অফিস সহ সম্পূর্ণ ব্যবস্থাপনায় বহু ত্রুটি রয়েছে। তাদের সঙ্গে যখন আলোচনা করতে যাওয়া হয় সেই জনের সমস্যা নিয়ে তারা আলোচনায় বসে এবং আলোচনা করে সমাধান করার চেষ্টা করে। ইনি সমাধান তো দূরের কথা, আলোচনায় বসতে রাজি না। ইভেন আমাদের যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার কথাও তিনি কোনো কেয়ার করছেন না, তার চিঠিকেও উপেক্ষা করছেন। তিনি সেটাকে কোনো বক্তব্যের মধ্যে আনছেন না। কর্মচারীরা দীর্ঘদিন যাবত এই ব্যাংক এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে পরিশ্রম করেছেন তার সঠিক মূল্য না পাওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসহযোগিতায় তারা পথে নামতে বাধ্য হয়েছেন। বলে দিয়েছে, মোদ্দা কথা হচ্ছে আমরা যা চাইছি এদের দিতে অসুবিধাটা কোথায়, সেটাই আমাদের আজকের এই অবস্থানের মূল আলোচ্য বিষয়। এছাড়াও ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট সৃজিত চ্যাটার্জি জানান, তাদের দাবির মধ্যে অন্যতম ইনক্রিমেন্ট বৃদ্ধি, এছাড়াও আরো বিভিন্ন দাবি রয়েছে। যদি কর্তৃপক্ষ এই দাবিগুলি মেনে না নেন তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। অভিযোগ তো আমাদের সবার একারই। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে যে দাবিগুলোর কথা বললেন, এগুলো তো রাইটস, এগুলো তো অলরেডি এস্টাবলিশ রাইট। তো সেগুলো দিতে তাদের অসুবিধাটা কোথায়? ইনিও দেওয়ার মালিক না। সমস্যাটা হচ্ছে যে ইন্ডিয়ান ব্যাংকের সিস্টেমটা আমরা যখন এনার সঙ্গে গিয়ে আলোচনায় বসতে যাচ্ছি তখন ইনি দেখান যে কর্পোরেট অফিসে যখন নেগোসিয়েশন করতে যাচ্ছি উনি দেখান যে এফজিএম কে। আর যে জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে এই অবস্থাটা চলছে, প্রাপ্য দাবিটুকু তারা পাচ্ছেন না, তা আমরা শাটল ককের মতো এদিক ওদিক করে যাচ্ছি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।